প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। এমবিএ ফাইনালের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর আমি বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে প্রথম অধ্যায়টি করিয়ে দিয়েছিলাম এবং আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায়ের একটি দুর্দান্ত ক্লাস। আশা করছি এখান থেকে তোমরা যদি 2টি ক্লাস করো তাহলে তোমাদের এই অধ্যায়টি থেকে কোনো সমস্যা থাকবে না। তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে অঙ্কগুলো সলভ করবে এবং এর সাথে সাথে তোমরা অন্যান্য যে বিগত সালের কোশ্চেনগুলো যেগুলো এসেছে, ম্যাথগুলো এসেছে, সেই ম্যাথগুলো তোমরা ওখান থেকে প্র্যাকটিস করবে। তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। আজকে তোমাদের জন্য আমি যেই ম্যাথটা নিয়ে এসেছি দ্বিতীয় অধ্যায়ে, মানে ব্যয় বন্টন থেকে, এই ব্যয় বন্টন থেকে যে ম্যাথটা তোমাদের দিচ্ছি আমি সি পার্টের, এই আঙ্গিকেই তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে আসবে সি পার্টের অঙ্ক। এর বাইরে খুব বেশি একটা আসতে দেখা যায় না। এই অঙ্কগুলোই কিন্তু ধারাবাহিকভাবে পরীক্ষার মধ্যে আসছে। অঙ্কটা একটু ক্রিটিক্যাল, কিন্তু তোমরা যদি ভালো মতো বুঝে নিতে পারো তাহলে অঙ্কটা তোমাদের কাছে খুবই সহজ লাগবে এবং এখান থেকে 10টি মার্কস পাওয়া কিন্তু খুব সহজ। এই দ্বিতীয় অধ্যায়টি থেকে কিন্তু প্রথম অধ্যায়টি থেকে, এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়টি থেকে এবং দ্বিতীয় অধ্যায়টি থেকে প্রশ্ন উত্তর করা কিন্তু খুব সহজ। তোমরা যারা পাশ করা নিয়ে চিন্তা করছো তারা কিন্তু এই প্রথম অধ্যায়টি এবং দ্বিতীয় অধ্যায়টি যদি টার্গেট করে পড়াশোনা করো, এখান থেকে তোমরা যদি 2টি অঙ্ক কমন পাও, মোটামুটি তোমরা কিন্তু পাশ করে বের হয়ে যেতে পারছো, কারণ এখান থেকে অঙ্ক থাকি। এই ব্যয় বন্টন থেকে তোমরা কিন্তু অঙ্ক পাচ্ছ। তো আর দেরি না করে চলো আমরা এই গুরুত্বপূর্ণ অঙ্কটি করি দ্বিতীয় অধ্যায় থেকে। আর এই তোমাদের যেটা করণীয়, পরীক্ষার যেহেতু সামনে, একটা অঙ্ক তোমরা ক্লাস করে পরবর্তী তোমরা এই টাইপের 2-1টা অঙ্ক বাসায় বসে প্র্যাকটিস করবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের থেকে যে একটি সি পার্টের অঙ্ক আমি নিয়েছি, এই অঙ্কটি একটু বড়ও হবে। অঙ্কটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তখনই যাতে তোমরা ভিডিওটি পেয়ে যাও। আচ্ছা, চলো দেরি না করে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অঙ্কটি দেখি। এটি হচ্ছে মূলত ব্যয় বন্টনের একটি অঙ্ক। এখানে তোমাদের কিছু কথা বলে রাখি, এখানে হচ্ছে 2টি পার্ট থাকে। একটি হচ্ছে প্রোডাকশন পার্ট বা প্রোডাকশন ডিপার্টমেন্ট, অন্যটি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। এই 2-1টা কথা না বলে তোমরা অঙ্কটা পারবে না। একটা হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, অন্যটি হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টের টাকাটা ঠিকই থাকবে, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। কি করতে হবে? সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, মানে হচ্ছে জিরো লেভেলে নিয়ে আসতে হবে। সার্ভিস ডিপার্টমেন্টের টাকা আমাদেরকে জিরো লেভেলে নিয়ে আসতে হবে, এটাকে রাখা যাবে না, এটাকে একদম ভ্যানিশ করে দেওয়া লাগবে। তো চলো, আমরা এখানে 2টা কথা বললাম, এখানে 2টো ডিপার্টমেন্ট থাকে, একটি হচ্ছে প্রোডাকশন আর এটা হচ্ছে সার্ভিস। সার্ভিস ডিপার্টমেন্টের টাকাকে আমরা পুরো ভ্যানিশ করে দেব, ঠিক আছে? আচ্ছা, অঙ্কটি আমি সুন্দর মতন পড়ছি, তোমরা অঙ্কটি ভালো মতন খেয়াল করে দেখবে। বাংলা লিমিটেড হ্যাজ 2 production department, P and Q, and 2 সার্ভিস ডিপার্টমেন্ট X and Y। মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে PQ এবং সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে X এবং Y। The direct cost of 2 production department for month July are given below। জুলাইয়ের কিছু খরচের কথা দেওয়া রয়েছে। একটি খরচ হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল P এবং Q, ডিরেক্ট লেবার PQ তে রয়েছে কিছু টাকা এবং ডিরেক্ট ম্যাটেরিয়ালের টাকা রয়েছে, ডিরেক্ট লেবারেরও টাকা রয়েছে। আচ্ছা, এটা তো গেল। তারপরে দেখো আরেকটি বক্স রয়েছে, এখানে বক্সে বলেছে দ্য এস্টিমেট ডিপার্টমেন্ট ওভারহেড ফর দ্য ইয়ার অ্যাজ পার ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউশন সামারি আর অ্যাজ প্রো। এখানে আরো কিছু তথ্য রয়েছে। তথ্য হচ্ছে PQXY। সার্ভিস ডিপার্টমেন্টের 2টি দেওয়া আছে এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট 2টি দেওয়া আছে। এখানে কি রয়েছে? ডিপার্টমেন্টের ওভারহেডের কিছু টাকা এখানে রয়েছে। 2 নম্বর বক্সটিও শেষ হলো। দ্য ওভারহেড অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউশন অ্যাজ সামারি। এখন এই যে ওভারহেডের অঙ্কটি, আমাদের এই অঙ্কতে ওভারহেড বের করতে পারে। এই যে ওভারহেডের অঙ্কটি, এই যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, এটাই হচ্ছে ওভারহেডের মেন কাজ। এখানে পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজের কাজ করাই হচ্ছে এই ওভারহেড অঙ্কের মেন কাজ। তোমাদের এই পার্সেন্টেজটাই ভালো মতন বুঝতে হবে। তো দেখো এখানে পার্সেন্টেজ PQ দিয়েছে, X এ দিয়েছে, P তে দিয়েছে 40%, Q তে 40%, X এ দেখো দেয়নি। তার মানে কি বোঝাচ্ছে জানো? এখানে হচ্ছে X এর টাকাটাই বলেছিলাম, X এ হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্টের, Yটাও সার্ভিস ডিপার্টমেন্টের। তো X এর সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটাকেও আমাদের ভ্যানিশ করতে হবে, Y ডিপার্টমেন্টের সার্ভিস
টাকাটাও কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাই দেখো ভ্যানিশ হিসাবে দেখিয়েছে এখানে। এই বক্সটা শেষ হলো। দ্য ডিপার্টমেন্টাল ওভারহেড রেট কম্পিউট দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট লেবার কস্টের উপরে ওভারহেড বের করতে হবে, ওভারহেড রেটটা বের করতে হবে। দ্য এস্টিমেট ডিরেক্ট লেবার কস্ট অফ দ্য ইয়ার। ডিপার্টমেন্টের পিতে রয়েছে 60,000 টাকা, ডিপার্টমেন্টের কিউতে রয়েছে 75,000 টাকা। এই হচ্ছে আমাদের মূল প্রশ্নটি, অঙ্কের মূল প্রশ্নটি হচ্ছে এইটি। তোমরা যদি প্রশ্নটি ভালো মতন বুঝে থাকো, অঙ্ক করতে গেলে তোমরা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো অঙ্কতে চলে যাই। রিকোয়ারমেন্ট রয়েছে একে, ক্যালকুলেট দ্য ডিপার্টমেন্ট ওভারহেড রেট। আমাদের ডিপার্টমেন্ট ওভারহেড রেট বের করতে বলেছে, ঠিক আছে, ডিপার্টমেন্ট। তো আমি আগেই বলেছি অঙ্কটি হচ্ছে ওভারহেডের অঙ্ক। ওভারহেড লেখা দেখলেই তোমরা বুঝবে এটি দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে। তো চলো দেরি না করে অঙ্কটিতে আমি আসি। বাংলা লিমিটেড ওভারহেড ডিস্ট্রিবিউশন সামারি ডিটেলস, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট। তো প্রোডাকশন ডিপার্টমেন্ট এটা হচ্ছে ছকটা অনেক সহজ। প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, পি কিউ এক্স ওয়াই। এখন বলতে পারো যে এই লাইনটি কয়টা হবে, এই লাইনটি কয়টা হবে আমি নির্দিষ্টভাবে আমি কেন কেউই বলতে পারবে না। তোমরা অলমোস্ট এখানে 8 থেকে 10টা ঘর কেটে নেবে। তারপর যদি তোমাদের প্রয়োজন না হয় সেক্ষেত্রে তোমরা মুছে নেবে পেন্সিল দিয়ে, তো কোনো তো সমস্যা নেই। তোমরা লম্বা করে এখানে ঘর হবে ডিটেলস, প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, পি কিউ এক্স ওয়াই, ঠিক আছে, দিয়ে দিবে প্রোডাকশন ইউনিটে, সার্ভিস ডিপার্টমেন্টে। কিন্তু আর করে যে ঘরটা হবে সেটা হবে হচ্ছে তোমাদের 8 থেকে 10টা ঘর তোমরা আর করে কেটে নেবে, যতটুকু লাগবে, যে পর্যন্ত কিনা সার্ভিস ডিপার্টমেন্ট ভ্যানিশ না হয়, এবং যখন না লাগবে তখন তো বাকিটুকু মুছে ফেলবে, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে ভালো মতন লক্ষ্য করবে, অঙ্কটি একটা বার বুঝতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। ওভারহেড অ্যাজ পার প্রাইমারি। প্রথমে ওভারহেড কত ছিল দেখো এখানে, এই যে দেখো লেখা আছে 28,000, 36,000, 15,900, 20,000, ঠিক আছে, এইটাই। তো দেখো এখানে এই ওভারহেডের টাকাটা এখানে আসবে, প্রাইমারি ওভারহেডের টাকাটা। দ্বিতীয়তে এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে, মানে এক্স ডিপার্টমেন্ট এবং ওয়াই ডিপার্টমেন্টকে ভ্যানিশ করার চেষ্টা করব, ঠিক আছে, ভালো মতো বোঝার চেষ্টা করবে। সার্ভিস, তোমরা মনে করবে এই টাকাটা এখানে নাই, ঠিক আছে, এই যে লেখাগুলো আছে এটা আমি কেটে দিলাম, ঠিক আছে, এই যে রেশিও গুলো দেওয়া আছে এই রেশিও গুলো তোমরা দিবে না। তো চলো আমরা করি, প্রথমে আমরা এক্স ডিপার্টমেন্ট দিব, তারপর আবার ওয়াই ডিপার্টমেন্ট, প্রথমে এক্স ডিপার্টমেন্ট পরে ওয়াই ডিপার্টমেন্ট, এভাবে করে আস্তে আস্তে করে আমরা দিতে থাকবো। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, সার্ভিস ডিপার্টমেন্ট কি দিব, এক্স। সার্ভিস ডিপার্টমেন্ট যদি এক্স এর হয়, এক্স এর টাকা কত আছে, তো চলো আমরা টাকাগুলো দিতে থাকি। টাকাগুলো কত দিব আমরা, এখন দেখো তোমাদের একটা বিষয় বুঝাই, যেহেতু আমাদের এক্স এর টাকাটাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তো এক্স এর টাকা কত আছে আমাদের, 15,000 টাকা এখানে লিখিয়ে নিয়েছি। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, তার মানে আমরা এখন কার কাজ করছি, এক্স এর কাজ করছি। তো এক্স এর কত টাকা কত আছে, 15,900। তো এই লাইনটাতে আমরা যে ধরো তোমাদের এগুলা কিছু নাই, এই যে প্রথমটাতে 15,900, এই 15,900 টাকা আমরা ব্রেকেট দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই 15,900 টাকা আমাদের ভ্যানিশ করছি ততক্ষণ পর্যন্ত আমরা ব্রেকেট দিয়েই দেখাবো। তো 15,900, এই 15,900-কে আমরা হলে এক্স ডিপার্টমেন্টের রেশিও দিয়ে পার্সেন্টেজ করে দেখাবো। তো 15,900 পি ডিপার্টমেন্টে দেবো হচ্ছে 40%। 15,900-কে 40% করলে আসে হচ্ছে 6,360। 15,900-কে 40% করলে এখানে আসে হচ্ছে, এই 15,900-কে আবারও যেহেতু কিউতেও 40% দিতে বলেছে, আমরা 15,900-কে 40% করে দেব, এই টাকাটা পাবো। আবার এই 15,900-কে ওয়াই ডিপার্টমেন্ট বলেছে 20% দিয়ে দিব, 3,180 টাকা বের হবে। এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের এক্স এর কাজ। ডিপার্টমেন্ট ওয়াই এর কাজ কি, এবার দিব হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াই, সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই। এখন আমরা ওয়াই এর টাকাটা ভ্যানিশ করবো। ওয়াই এর টাকা কত রয়েছে, ওয়াই এর টাকা দেখো এখানে আসো, ওয়াই টাকাটা রয়েছে হচ্ছে উপরে হচ্ছে 20,000, নিচে হচ্ছে 3,180, এই দুইটা যোগ করে আমরা পেলাম 23,180। উপরে 20,000, নিচে হচ্ছে 3,180, এই দুটা যোগ করে পেলাম হচ্ছে 23,180। এই 23,180-কে এখন আমরা কি করব, ভাগ করে দেব। কিভাবে ভাগ করে দেব, এই যে ওয়াই এর রেশিও গুলো আছে এই ভাগে ভাগ করে দেব। তো 23,180-কে 25% করলে পি ডিপার্টমেন্টে পরে হচ্ছে 2,318। 23,180-কে 50% করলে কিউ ডিপার্টমেন্টে পরে হচ্ছে
11,590, আবার 23,180-কে 25% করলে এক্স ডিপার্টমেন্টে পড়ে হচ্ছে 5,795। তোমরা যদি এই দুইটা লাইন বুঝতে পারো তাহলে তোমাদের এই অঙ্কে আর কোনো সমস্যাই থাকবে না। আমি তোমাদের আবারও বলছি, এই দুইটা লাইনই আমি আবারও বলছি। আমরা এক্স ডিপার্টমেন্টকে ভ্যানিশ করব। এক্স ডিপার্টমেন্টকে ভ্যানিশ করার জন্য আমরা প্রথমে তো টাকাগুলো ইউনিটগুলো দিয়েছি, এখান থেকে আমাদের ভ্যানিশ করা শুরু হবে। তো এই 15,900-কে আমরা উপরে যে পার্সেন্টেজ গুলো রয়েছে, এক্স এর যে পার্সেন্টেজ গুলো সেই অনুযায়ী দিয়ে যাব। তারপর আমরা ওয়াই ডিপার্টমেন্টে আসব। ওয়াই ডিপার্টমেন্টে ওয়াই এর টাকাটাকে ভ্যানিশ করব। তো ওয়াই এর টাকাটা আমরা কিভাবে পাবো? এই 20,500, 20,000 আর 3,180, এই দুইটা যোগ করে আমরা পেলাম কত? 23,180। এই 23,180-কে আমরা এখন এই ওয়াই এর যে 25%, 50%, 25% রয়েছে এইভাবে করে দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, পার্সেন্টেজ করে দেব। এইভাবে করে আমরা প্রতিবারে এই কাজই করতে থাকবো। দেখো আবারও সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, এখানে আমরা আসি। সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, এক্স এর এখানে এই যে রয়েছে কত দেখো তো, এখানে 5,795। 5,795-কে আমরা মাইনাস দিয়ে দেখালাম। এখন এই 5,795-কে আমরা আবারও এই পার্সেন্টেজ আকার দিতে থাকবো। 40%, 40%, ওয়াইতে দিব কি 20%, এভাবে দেব। আবার আমরা চলে আসলাম হচ্ছে ওয়াই ডিপার্টমেন্টে। আমরা এখানে সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই লিখবো। লেখার পরে আমরা এখানে আবার 1,159-কে এই টাকাটাকে মাইনাস করে মাইনাস দেখিয়ে আমরা আবারও ওয়াই এর যে পার্সেন্টেজ গুলো রয়েছে 25%, 50%, 25%, এভাবে করে এটাকেও আমরা ডিপার্টমেন্টে দিয়ে দেব। এরকম করতে 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 আমাদের যখন একদম নীলে চলে আসবে যে আমাদের এখানে আর কোনো টাকা থাকবে না, এরকম ভাগ করে দিতে দিতে আমরা পার্সেন্ট যে পর্যন্ত না আমাদের এরকম ভাবে শূন্য চলে আসবে, বা এই যে শূন্য চলে এসেছে, শূন্য চলে আসবে সেই পর্যন্ত আমরা প্রতিটা বিভাগে এই এক্স ডিপার্টমেন্টের ওয়াই ডিপার্টমেন্টের টাকা এক্স এর অনুপাতে ভাগ করে এবং ওয়াই ডিপার্টমেন্টের টাকা ওয়াই ডিপার্টমেন্টে ভাগ করে দিতেই থাকবো। তাহলে কি হবে? আমাদের শেষে গিয়ে একটি নীল চলে আসবে। এভাবে করে তোমরা এই অঙ্কটা শেষ করবে। এবং তারপরে দেখো তোমরা এখানে কি রয়েছে, টোটাল ওভারহেড। এখন টোটাল ওভারহেড এক্স ডিপার্টমেন্টে কোনো টাকা নেই, ওয়াই ডিপার্টমেন্টেও কোনো টাকা নেই, এই দুইটা তাহলে বাদ হয়ে গেল। রইলো কি আমাদের? রইলো হচ্ছে পি এবং কিউ। তো পি ডিপার্টমেন্টে আমরা যোগ করে নামাবো 23,781, কিউ ডিপার্টমেন্টও 57,220 নামিয়েছি। এটা হচ্ছে টোটাল ওভারহেড। এবং টোটাল ডিরেক্ট লেবার কস্ট, এটা কোথা থেকে পেলাম? 60,000, 75,000, এই যে দেখো 60,000, এই যে 75,000 ডিরেক্ট লেবার ডিপার্টমেন্টের ডিরেক্ট লেবার কস্ট রয়েছে, ডিরেক্ট লেবার কস্ট রয়েছে 60,000, 75,000। এখন আমরা যেহেতু ওভারহেড রেট বের করব, এটার নিয়ম হচ্ছে রিকোয়ারমেন্ট এ ওভারহেড রেট। আমাদের মেন কাজ হচ্ছে ওভারহেড রেট বের করা। তো ওভারহেড রেট উপরে এ নিচে বি, এই যে এর মান কত? 23,781, আর নিচে বি কত আছে? 60,000, গুণ দিব কত? 100 দিয়ে। তো এরকম করে তোমরা এর মানটা উপরে এবং বি এর মানটা নিচে বসিয়ে গুণ দিবে 100 দিয়ে, ওভারহেড রেটটা পেয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের এই ওভারহেডের অঙ্কটি। তোমরা এই এক্স ডিপার্টমেন্টের টাকাটাকে যদি পি ডিপার্টমেন্টে ভাগ করে দিতে পারো এবং কিউ ডিপার্টমেন্টের টাকাটা যদি এই ওয়াই ডিপার্টমেন্টের টাকাটা যদি ওই ওয়াই এর পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করে দিয়ে যদি লাস্টে গিয়ে নীল বের করতে পারো, তাহলে তোমাদের অঙ্কটা কিন্তু সম্পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে।